আফসোস লাগে আমাদের দেশের গানের কথা শুনলে। গান কাকে বলে, গজল কাকে বলে, এটা আমরা বুঝি না। আমাদের অনেক আলেম ভাইরা এটাও তমিজ করতে পারে না যে গান কোনটা, ইসলামী সঙ্গীত কোনটা, রসুলের মহাব্বতে নাতে মোস্তফা কোনটা, এটাও আমরা বুঝি না। কেউ বা গজলকে বিনোদন বলে, কেউ বা আবার গজলের কথা শুনলে বা নাতের কথা শুনলে বিরক্ত হয়। আবার যখন রাস্তা দিয়ে হাঁটে আর আমাদের মমতাজ বেগম যদি বলে ফাইটতে যায়, তাইলে একটু দাঁড়াইয়া দেখে, আছে না নাই? একটু জোরে কন্যা, আছে না নাই? আমরা মক্কা এবং মদিনাতে যাই আল্লাহর ঘর জিয়ারত করতে, আমার দয়ার নবী মায়ার নবীকে সালাম দিতে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের কিছু গায়ক গায়িকা, নায়ক নায়িকা এখন মক্কায় যায়, গিয়ে জেদ্দায় আবার কনসার্টও করে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন জোরে কন নাউজুবিল্লাহ। আবার এখন আরেকটা বিশ্বকাপ চলে, ওয়ার্ল্ড কাপ, ফুটবলের ওয়ার্ল্ড কাপ চলে কি চলে না? দেখবেন কি অবস্থা, রাস্তায় ভিড় পড়ে যায়। ওদিকে ফুটবল ছটায় মেসি, কোথায় নেইমার, আর এদিকে আবার অনেকে ওই যে টিভির স্ক্রিন ভাঙ্গে ফেলায়, আছে না নাই? আমাদের দেশে শীতে অনেক সময় মানুষ কাপড় পরতে পারে না, গেঞ্জি পরতে পারে না। আপনারা খুশি তো? আপনি আমি যত বেশি খুশি, এর চেয়েও বেশি খুশি হয়েছেন কে? যাই হোক, আমাদের দেশে এখন এই ফুটবলে গান গায়, কারো প্রিয় আর্জেন্টিনা, কারো প্রিয় রাশিয়া, কারো প্রিয় ইটালি ব্রাজিল, কারো প্রিয় ক্রোয়েশিয়া। আহ 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 বলে কি বলে না? আমি একদিন আমার মসজিদে, বেশি দূরের কথা না, আমাদের মুয়াজ্জিন সাহেব সাক্ষী আছে, আমি একদিন ডাক দিয়ে বলছি, বাবা কালিমাটা বলতে পারো? হুজুর মাফ চাই, আমি এটা জানি না। বাবা সূরা ফাতিহা পারো? হুজুর এইটাও জানি না। আমি কই বাবা গান পারো? হুজুর কি গান শুনবেন, বাংলা না হিন্দি? আমার এই বাইতুস সালাম জামি মসজিদ বেশি দূরে নয়, আমি 4-5 জনকে সাক্ষী রাখছি যে দেখেন বাস্তবতা। আবার সব লোকজন জড়ো করছি, আবার জিজ্ঞেস করছি, বাবা কালেমা পারো? কয় হুজুর না। সূরা ফাতিহা পারো? কয় হুজুর না। আমি বলি বাবা গান পারো? কয় হুজুর কোনটা শুনবেন, বাংলা না হিন্দি? এটা হলো আমাদের দেশের বাস্তবতা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ওয়াজের আওয়াজ কানে গেলে বিরক্ত হয়ে যাই কি যায় না? কয় হুজুরদের খাইয়া বইয়া কাম নাই, খালি কয়দিন পর পরই একটা মাহফিল সাজায়, বলে কি বলে না? আবার যখন ওই যে নাচ গান, ডিজে পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কনসার্টে যখন হয়, কালকে একটা খেলাই দেখাই গেছে অমুকে, বলে কি বলে না? কালকে একটা খেলাই দেখাই গেছে এয়ারপোর্টের অমুক জায়গায়, তো দাঁড়ানোর জায়গা নাই, আই হায় এত মানুষ। তখন আর ঘুমের ব্যাঘাত হয় না, ঠিক কিনা বলেন? আসলে তার কানে শয়তান প্রসাব করেছে। কোরআনের আয়াত, রাসূলের ইজ্জতের সম্মানের কথা শুনলে যাদের বিরক্ত লাগে, এদের কানে শয়তানের প্রসাব করেছে, ঠিক কিনা বলেন? আর যাদের কানে গান ভালো লাগে, এই শয়তানের প্রসাব তাদের কানকে এমন ভাবে অপবিত্র করেছে, পবিত্র কোরআনের ধ্বনি তাদের ভালো লাগে না, ওই শয়তানের গান বাজনা তাদের কানে ঢোকে, আর তারা তৃপ্তি পায়, মজা পায়, তাদের দিল খুশি হয়, আর শয়তান নাচে। এরা আসলে সত্যিকার অর্থে নবী প্রেমিক, অলি প্রেমিক, মুসলমান হতে পারে না। এরা হলো শয়তানের দোসর, ঠিক কিনা বলে? আমরা ঘরে ঘরে নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআনের হাফেজ আমরা চাই কি চাই না? আপনারা জেনে আনন্দিত হবেন, বর্তমান বিশ্ব সম্পর্কে বিজ্ঞান বলে 19,69,50,000 বর্গমাইলের এই সুবিশাল পৃথিবী, এর মধ্যে 232টি স্বাধীন দেশ, 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে প্রায় 350 কোটি লোক মুসলমান। আপনারা জেনে আরো আনন্দিত হবেন, বর্তমান বিশ্বে এ মুহূর্তে গোটা বিশ্বে যতগুলো স্বাধীন দেশ রয়েছে, এই দেশের মধ্যে আমার এই সোনার ভূমি, সোনার বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা সবচাইতে বেশি। আল্লাহু আকবার।